আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। তা এখন বলবো যে যারা এখন ভবিষ্যৎ মা এবং যারা অলরেডি মা হয়ে গেছেন তাদের জন্য কোকোনাট অয়েল কি দরকার না দরকার না। এর আগে একটা প্রোগ্রাম ছিল ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে, মা এবং বাচ্চাদের সম্বন্ধে আমি বলে আসছিলাম। ওইখানে কিন্তু আমি এগুলা বলে আসছি অলরেডি, তবুও একটু রিপিট করতেছি। যারা ভবিষ্যৎ মা, আমি রিকমেন্ড করব আমার পোস্ট একটু দেখেন ইউটিউবে বা ফেসবুকে, যেখানে লেখা আছে অ্যালকালাইন ফুড এবং অ্যালকালাইন ওয়াটার। আমি রিকমেন্ড করবো আপনাদেরকে বডি যাতে আপনাদের অ্যালকালাইন স্টেজে থাকে সেই খাবারগুলো খাওয়ার জন্য। সেই খাবারগুলো হচ্ছে আপনার সমস্ত ভেজিটেবলস, সমস্ত ফ্রুটস, সি ভেজিটেবলস, সামুদ্রিক যত খাবার আছে। আমাদের ইলিশ মাছ খাবেন, সামুদ্রিক ভেজিটেবল মানে কেল্প, সি হুইডস, এইসব জিনিস খাবেন স্যুপ করে। তারপরে নাটস, সিডস, স্প্রাউটেড বিনস, গ্রেইনস, এগুলা খাবেন বেশি বেশি। এবং ডিমটা আপনাদের মাস্ট খেতে হবে। ইলিশ মাছ তো বললামই, মাংসটা খুব একটা বেশি না খেলে চলবে, তবু আমি মনে করি গ্রাস ফেড বিফ খেতে পারেন। এই হচ্ছে আপনাদের খাবারের লিস্ট। আমি এখন আপনাদেরকে রিকোয়েস্ট করব এই খাবারের সাথে সাথে আপনারা মেডিসিনাল কোকোনাট অয়েল মাস্ট ইউজ করেন। এর আগের ভিডিওগুলোতে আমি বলে আসছিলাম যে আপনাদের দুধে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কিসের জন্য? বাচ্চাদের জন্য, বাচ্চাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাদের ইমিউন সিস্টেমের জন্য। এখন আপনি যদি এই অ্যালকালাইন ফুডের সাথে এবং অ্যালকালাইন ওয়াটারের সাথে, ডাবের পানি বেশি বেশি খাবেন, এটা অ্যালকালাইন ওয়াটার। যদি আপনি এই কোকোনাট অয়েলটা 3 থেকে 5 চামচ অ্যাড করেন, মেডিসিনাল কোকোনাট অয়েলটা অ্যাড করেন, আপনি দুধের ওই এমসিটি মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড যেটা আমি বলে আসছি, ওইটা পার্সেন্টেজ বাড়বে। এর মানে কি আপনার বাচ্চার জন্য অত্যন্ত উপকারী, এইটা কোথাও পাবেন না। এবং আরেকটা জিনিস দেখেন, এমসিটি এই কোকোনাট অয়েল কী করে? বাচ্চার ডাইজেশন ভালো করবে, অ্যাবজর্পশন ভালো করবে। আপনার কোকোনাট অয়েলের ভিটামিনস, মিনারেলস এর অ্যাবজর্পশন ভালো করবে। এর মানে কি আপনার বাচ্চা যখন হবে, আপনার বাচ্চার এই ডাইজেশন প্রবলেম হবে না, সে সুস্থভাবে বড় হবে, তার ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে, আপনি খুশি হবেন, বাচ্চা হাসবে, আপনাকে বিরক্ত করবে না। এর চেয়ে আর কি চান? এটি। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ডেইলি এই পরিমাণ কোকোনাট অয়েল খান, ডেইলি যে কোনোভাবে আপনার ভালো লাগে, আপনি সরাসরি খেতে পারেন বা মিক্সড করে খেতে পারেন, সালাদের সাথে মিক্সড করে খেতে পারেন, আপনি যেভাবে ভালো লাগে। আমি বলছি 3 থেকে 5 বড় চামচ, টেবিল স্পুন এই তেলটা আপনার ডেইলি খেতে হবে। এতে করে কি হবে দেখবেন, আপনার ডেলিভারিটা ঠিক মতো হবে, সুন্দর মতো হবে। এবং ওই যে ওয়েট গেইন আফটার ডেলিভারি যে বলতেছেন, মোটা হয়ে গেছে, মোটা হয়ে যাবেন এবং প্রেগনেন্সির সময় মোটা হবেন, এটি আপনার একটা মাথা ব্যথা, হেডেক, বুঝছেন, এইটা থাকবে না। আমি এর আগের ভিডিওতে বলে আসছি, ইট কোকোনাট অয়েল, লুজ ইউর ওয়েট। এটা সাইন্টিফিক্যালি প্রুভেন, এটা আমার কথা না, বুঝছেন। তো এই জন্য আপনাদেরকে স্পেশাল বলবো, যারা প্রেগনেন্ট এবং যারা অলরেডি মা হয়ে গেছেন, আপনাদের জন্য অত্যন্ত দরকার এই মেডিসিনাল কোকোনাট অয়েল। এইটা আপনাদের একমাত্র আমি মনে করি ফুড এবং ঔষধ, যাতে করে আপনার বডি মানে ডেলিভারির পরে ঠিক থাকবে, আপনার বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট ঠিক মতো হবে
এবং বাচ্চা সুস্থ থাকবে, অ্যান্টিবায়োটিকের দরকার হবে না, ডাক্তার কাছে যেতে হবে না। এইটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। ওরা বিরক্ত করবে না আপনাদেরকে, আপনারা ঘুমাবেন ঠিক মতো, আপনিও সুখী থাকবেন, আপনার বাচ্চাও হাসি খুশি থাকবে। এর চেয়ে আমি মনে করি আর কিছু দরকার নেই। এইটা কোথাও পাবেন না কোকোনাট অয়েল ছাড়া। এই যে এই সুখের কথা বললাম, কোকোনাট অয়েল ছাড়া এইটা আর কোথাও পাবেন না। আপনারা তাড়াতাড়ি এই কোকোনাট অয়েল জোগাড় করেন এবং এখন থেকে আরম্ভ করেন এবং দেখেন আপনারা কি ফিল করেন। আমি মনে করি আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি এবং আমি মনে করি আপনারা অলরেডি বুঝেছেন যে কী করতে হবে এখন। থ্যাংক ইউ ভেরি মাচ।